নির্মাণ ত্রুটিতে কাঙ্ক্ষিত ফল মিলছে না ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়েতে। মাওয়া পর্যন্ত চলাচল করা গাড়ির জন্য আলাদা সার্ভিস লেন না থাকায় মূল সড়কে বাস থামিয়ে চলছে যাত্রী ওঠানামা, লাগছে যানজট। বিশ্বের কোনো এক্সপ্রেসওয়েতে না থাকলেও এখানে আছে সংকীর্ণ বাস বে। সড়ক বিভাজনে ঠিক জায়গায় বসেনি ব্যারিয়ার। পদ্মা সেতু চালু হলে এসব কারণে দুর্ঘটনার ঝুঁকির কথা স্বীকার করছে সড়ক বিভাগও। দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া ভাঙা মহাসড়ক। অসাধারণ নির্মাণ শৈলীর ৫৫ কিলোমিটার দীর্ঘ সড়ক মনে করিয়ে দেয় উন্নত বিশ্বের কথা। মার্চে উদ্বোধনের পর থেকেই এর সুফল পাচ্ছে জনগণ। সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে ১১,০০৩ কোটি টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণ করেছে সেনাবাহিনী স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন। তবে সম্পূর্ণ ত্রুটিমুক্ত হয়নি এক্সপ্রেসওয়েটি। মূল সড়কের পাশে স্থানীয় যানবাহনের জন্য সার্ভিস লেন থাকলেও স্বল্প দূরত্বের গাড়ির জন্য রাখা হয়নি কোনো ব্যবস্থা। এতে মূল সড়কে গাড়ি দাঁড়ানোয় লাগছে যানজট। আমাদের স্যার গাড়িগুলো ওখানে পার্কিং করে, কিন্তু সাউন্ড এখন হয় নাই আমাদের এখানে রাখা যাচ্ছে। রাস্তার মাঝখানে তা আমরা উঠে না, আর একটা গাড়ি যখন তুলে তখন তো আমাদের পিছনে ব্রেক করতেই হয়। কারণ লোকাল গাড়ি ওরা পারাপারি করে গাড়ি চালায়, আমাদের পরিবহনের ভিতর কোনো পারাপারি নেই। কারণ এরা চিন্তা করে যে আমার পিছনের গাড়িটা আমি নিজে আটকে যাত্রী ধরি। সড়ক বিভাজনে স্টিল ও ব্লক ব্যারিয়ার একই লাইনে থাকার কথা থাকলেও তা মানা হয়নি। চলাচল নির্বিঘ্নে এক্সপ্রেসওয়েতে থাকে না বাস বে, তবে এ সড়কে তা রাখা হয়েছে যাত্রী ছাউনি সহ, যা খুবই সংকীর্ণ। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে স্বীকার করছে সড়ক বিভাগও। যেভাবে বাসগুলো তৈরি করা হচ্ছে, এখানে আপনার বাসগুলো দাঁড়ানো আসলে ওখানে দাঁড়াতে পারবে না, তাদেরকে মূল রাস্তাতেই দাঁড়াতে হবে, কারণ খুব সতর্কভাবে ঢুকতে হবে, সতর্কভাবে বেরোতে হবে। আসলে তো আমাদের দেশের ড্রাইভাররা এইভাবে সতর্কভাবে ঢোকে না, বেরোবে না, তারা খুব শর্টকাট প্যাসেঞ্জার তুলবে, নামাবে, চলে যাবে। এবং সেটা করতে গিয়ে তাদের একটা ব্লক হবে, আর একটা বাস আর একটা লোকাল বাসে দাঁড়াবে পিছনে, আর একটা সামনে গিয়ে ওভারটেক করার চেষ্টা করবে। এই ঘটনাগুলি ঘটবে এবং রিপিটেডলি ঘটবে বলেই কিন্তু এখানে ফিউচারে পদ্মা ব্রিজ চালু হওয়ার পরে যানজটও বাড়তে পারে, আবার অ্যাক্সিডেন্টও হতে পারে। তবে এসব ত্রুটি সংস্কার হচ্ছে না শিগগিরই। আলাদা ডিপিপি করে মন্ত্রণালয়ে যাবে সড়ক বিভাগের প্রস্তাব। তা অনুমোদন পেলে চতুর্থ দফায় বাড়বে নির্মাণ ব্যয়। বিশেষজ্ঞরা বলছেন পারিপার্শ্বিকতা বিবেচনায় এসব ত্রুটি সংস্কার করতে হবে দ্রুত। এক্সপ্রেসওয়ে করে তার পাশে যদি নির্দিষ্ট জায়গায় নিরাপত্তাটা নিশ্চিত করে বাস বে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে অনির্ধারিত যে বাসগুলি স্টেশনগুলি হওয়ার কথা ছিল, অ্যাটলিস্ট এই বিকল্পটা থাকার ফলে এটা হবে না। এই মহাসড়কটি ব্যবহারে সব যানবাহনকেই দিতে হবে টোল, তবে তা আদায় শুরু হবে পদ্মা সেতু চালুর পর। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সড়ক হিসেবে পরিচিতি পেয়েছে এই এক্সপ্রেসওয়ে, যার প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে ২০০ কোটি টাকারও বেশি। তবে পদ্মা সেতু খুলে দেওয়ার পর ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত এই মহাসড়ক দিয়ে যেতে সময় লাগবে মাত্র ৪২ মিনিট। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভাঙা, ফরিদপুর।